আরেকটা করি না, দরকার আছে। আমার কুরবান ভাই আমারে খেপায়ে দিছে। এই প্রশ্নটা করছে হইলো জিতার লিগা, বুঝছেন কুরবান ভাই? আমার হারাইবার লিগা, জিতার লিগা হইলো প্রশ্ন। মাথাটা গরম হয়ে গেছে গা ভাইয়ের কথা শুনে। কি এর মিল হের লগে আমার কোনছে, হেরে তো আমি চিনি না। না 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 না, পরিচয় হয় নাই কোনো। না চিনি না তো। সে কে? সে মানিক দেওয়ান। সে আমার কে? আমার কিচ্ছু না। গানের আসরে সে খেলোয়াড়, আমি খেলোয়াড়। আমার ঘরের ছাও আমারই খাইবার ছাও। বাড়াইটা হইয়া বাড়ি আলারে কয় ঘর ছাড় আমার। আর একটা প্রশ্ন করি। আচ্ছা, দেওয়ানের ধারে দৌড়া দৌড়ি যেন না লাগে দেওয়ানের এই আসরে। আপনারা তো সবাই জানেনই, মেয়ে মানুষের কাছে পুরুষরা সবসময় একটু দুর্বল, তাই না? বাইরে যতই জমিদারি দেখা, ঘরে গেলে কিন্তু একটু নত হইতেই হয়। অবশ্যই তাই হয় না? অবশ্য সব পুরুষ না, কিছু পুরুষ সিংহ রাশি আছে, ওরা একটু গর্জন করে বেশি। গর্জন শোনা যতই করো কোনো লাভ নাই। হ্যাঁ, ঘরের বউ যদি আপনারা পিসাব না কয়, আপনি পিসাব না। না না, সত্যি কথা। ঠিক না? কারণ ভক্তবৃন্দ আসলে মাই তো আদর যত্ন করে, ভালোবাসা দেয়। মানে মা যদি মার মতো না হয়, ভক্তরা কিন্তু দরবারে টিকতে পারবো না খালি পিসাব দিয়ে। আমার জানার দরকার, হযরত আদম একা একা ভালো লাগে না। কারি একা ভালো লাগে? ভালো লাগে? আল্লাহ তো অন্তর্যামী, অন্তরের খবর আল্লাহ জানে। ফেরেশতাদের বললেন, আদমকে একটু বেহেশতের মধ্যে নিয়ে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখাও, যদি একটু মনটা ভালো লাগে। আল্লাহর হুকুমে ফেরেশতারা হযরত আদমকে নিয়ে যখন ফেরেশতাদের বেহেশতের মধ্যে ঘুরাইতে লাগলেন, দেখাইতে লাগলেন, হঠাৎ করে একটা মেয়েকে দেখে আদম ৭০,০০০ বছর বেহুশ ছিল। তখন কিন্তু বিবি হাওয়াকে সৃষ্টি করা হয় নাই। এরপরে হইল বিবি হাওয়া আসছে। এটা হুশ ফেরার পরের গল্প। আমি আপনার কাছ থেকে জানতে চাই, কোন মেয়ের ছবি দেখে ৭০,০০০ বছর যিনি প্রথম খলিফা আদম অজ্ঞান হলেন, তো হলেন ১-২ মাস ১-২ বছর না, ৭০,০০০ বছর। সেই মেয়েটা কে ছিল? আর কোন মেয়ের স্পর্শ পেয়ে আবার ৭০,০০০ বছর পরে চোখ মেলে তাকিয়ে তিনি আবার কথা বলা শুরু করলেন? এই দুইটা বিষয় আমি দেওয়ানের কাছ থেকে একটু জেনে নেব। আমাকে আদম তত্ত্ব দিল, নবী তত্ত্ব গেল বিপক্ষে বন্ধু পাইয়া। তাই প্রথমবারে পালা পাইয়া কায়দা মতো একটা প্রশ্ন জিগাইয়া গেল বসিয়া, আমি তারে ছাড়বো না, আমি তারে ছাড়বো না। এমন করো এখন করবো জিজ্ঞাসনায়, আমি তারে ছাড়বো না, এখন করবো আমি জিজ্ঞাসনা, আমি তারে ছাড়বো না। এই পৃথিবী সৃষ্টির আগে আমার আল্লাহ অন্ধকার ধন্ধকার কুহুকার আকার শাখার নৈরাকার দীপ্তকারে আমার আল্লাহ গোপন ছিল। আমার আল্লাহ প্রকাশিত ইচ্ছা জাগরণ করিল, আদমকে বানাইয়া আল্লাহ আদমের মধ্যে রুহু ফিৎকার করে। কি বললেন? কোরআন তার প্রমাণ, নাফাকতু ফি, হে মির রুহি, হে আমার রুহু, তুমি আদমের ভিতরে প্রবেশ করো। এইভাবে আদমকে আল্লাহ রুহু দান করলেন। রাখেন, এই প্রশ্ন আমি কোনোদিন কেউ জিগাই নাই। আওয়ালুনা মোহাম্মদ, আখেরুনা মোহাম্মদ, আওসাতুনা মোহাম্মদ, কুল্লুনা মোহাম্মদ, আওয়াল আখের জাহের বাতন সর্ব জায়গায় আমার মোহাম্মদ।
তাহলে আমার নবীর ভিতরেও তো রুহু আসছিল, আসছিল না? কি বাবা দরদির আসছিল না? আমার কথায় কি আপনারা কষ্ট পাইতেছেন? আজকে গান কি হবে তা জানি না, কারণ গানটা তো আর যুক্তি বুদ্ধি করে হয় না, কারণ বুদ্ধি করে কোনো সময় প্রেম করা যায় না। প্রেম যদি একবার হইয়া যায় তারপরে লাঠি দিয়ে বাইরে এলো। আর যেমন আমার এই যে কোরবান ভাই, এই যে টিপু শাহ বাবার ভক্ত যারা, কোন প্রেমের দায়ে যেন তার চরণের দাস হয়ে গেছে, এখন আর অন্য কোন নাম ভালো লাগে না, কানের মধ্যে শুধু টিপু শাহ নামটাই মধুর চাইতে বেশি মজা লাগে। এই নামের সাথে একটা সম্বন্ধ তাদের হয়ে গেছে। আমি আজকে এমন কিছু বিষয় উত্থাপন করতে চাইব যে বিষয়গুলো সচরাচর আমরা খুব কম শুনি। আপনার কাছে জানতে চাই, আওয়ালুনা মোহাম্মদ, আগে মোহাম্মদ, এই যে মোহাম্মদের মধ্যে, নবীর মধ্যে, আল্লাহ রসুলের মধ্যে যে রুহু ফুৎকার করলেন, সেখানে কিভাবে কি প্রক্রিয়ায় রুহু আমার নবীর মধ্যে দান করলেন, এবং সৃষ্টিমূলের জান পাক পাঞ্জাতন সাধারণ আমাদের মধ্যে যা আল্লাহ রুহু ফুৎকার করলেন আদমের ভিতরে, আপনার কাছে একটু জানতে চাই পাঞ্জাতনের মধ্যেও কি একইভাবে রুহু ফুৎকার করেছিলেন কিনা? কারণ 5 জনই হলো এক তন, এদেরকে আলাদা ভাবা যাবে না। তাই আপনি একটু বলবেন নবীর ভিতরে রুহু ফুৎকার করলেন, এবং এত বাজেন না, ইন্নী খালাকা আদম আলা সুরাতিহি, আমার আল্লাহর নিজ সুরত দিয়া আদমকে, আল্লাহর নিজ সুরত দিয়া আদমকে সৃষ্টি করলেন। তাহলে আবার নবীরে কার সুরত দিয়া সৃষ্টি করলেন জানার দরকার আছে না? আদমকে আল্লাহ নিজের সুরত দান করলেন এবং নিজ সুরতে আল্লাহ সৃষ্টি করলেন। এর জন্য একটা গানও আমরা শুনি যে এই মানুষে আল্লাহ সাত করে বানাইছে, আল্লাহ কি মানুষের দুজক দেওয়ার জন্য বানাইছে? আসলে তা না বাবা, আল্লাহ যেহেতু সাত করে বানাইছে, আল্লাহ সাদের জায়গায় মানুষকে রাখবে। তদ্রূপ আপনি একটু বলবেন, এই যে আল্লাহর সুরতটা দিয়ে আমার আদমকে আল্লাহ সৃজন করলেন, আপনার আল্লাহর রসুলকে, আল্লাহ নবীকে আল্লাহ কোন সুরত দিয়ে সৃজন করলেন, সেই সেকেন্ড সুরতটা আমাদের মাঝে একটু বলবেন। এই পর্যন্ত প্রথমবারে আবার আলোচনা রয়, আশা করি বুঝাইবে দাঁড়াইয়া নিশ্চয়। প্রেম শূন্য হৃদয় সে কি কভু প্রেমিক হয়, প্রেম শূন্য হৃদয় সে কি কভু প্রেমিক হয়, করে অভিনয় ঘুরে প্রেমের বাজারে, সরল প্রেম করা অধর মানুষ ধরা, আনন্দ ভরা প্রেমের ভাব নগরে, সরল প্রেম করা অধর মানুষ ধরা, আনন্দ ভরা প্রেমের ভাব নগরে, সরল প্রেম করা অধর মানুষ ধরা, আনন্দ ভরা, আনন্দ ভরা, এই টিপু শাহর ভাব নগরে। হ্যালো, প্রথম গান আমরা শুনলাম একটু সুরে সুরে, প্রেম শূন্য হৃদয় সে কি কভু প্রেমিক হয়। যার হৃদয়ে প্রেমী নাই সে প্রেমিক হয় কি করে? প্রেম শূন্য হৃদয় সে কি কভু প্রেমিক হয়, করে অভিনয় ঘোরে সাধুর বাজারে, সরল প্রেম করা অধর মানুষ ধরা। সরল হয়ে প্রেম করতে হবে অধরকে ধরতে গেলে। অধরকে যে ধরা ছোঁয়ার বাইরে থাকে সে হলো অধর, তাকে ধরতে গেলে করতে হবে সরল প্রেম। কেন? সাধক তার গানের ভাষায় বলেছেন, সরলে গরল মিশে না,
সরল হয়ে আছে যোজনা। হ্যালো, গানের কথাগুলো ভালো লাগছে আমার। সরলভাবে নিরঞ্জন সৃষ্টি করলেন ত্রিভুবন, বিলাইতে প্রেমধন এস্ক ভরে, আহা, নূর হতে নূর জুদা করিলেন খোদা, মাকলুকাত সৃষ্টি করলেন মিম সেফাত নূরে। এই তো ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। প্রেম আদমের মধ্যেও আছে, প্রেম নবীদের মধ্যেও আছে। আছে। প্রেম নিয়ে আমার কোনো আলোচনা নাই। মূল পালা থেকে একটু আলোচনার মধ্যে আসব। প্রথমবারেই আমার কাছে কঠিন করে প্রশ্ন আসছে। আদমের মধ্যে রুহু ফুৎকার করা হলো, প্রিয় নূর নবীজি আওয়ালুনা মোহাম্মদ, তার মধ্যে রুহু কিভাবে ফুৎকার করা হলো? পাক পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতনের মধ্যে রুহু কিভাবে ফুৎকার করা হলো? আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন নিজ সূরাত দ্বারা। খালাকা আদামা সূরাতেহি, আল্লাহ ঘোষণা করলেন আমি আমার সূরত আদমকে দিয়েছি। নবীজি কার সূরতে? এই কথাগুলো প্রথম আসরে আমার কাছে আসছে, চেষ্টা করব জবাব করার জন্য। তাহলে আমরা পেলাম আদি আদম, যার মধ্যে বয় আহাদের দম। এরপরে হলো খাকি আদম, যে আদমকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এরপরে আসছে বনি আদম, এখানে আমরা যারা আছি আমরাও আদম সন্তান। আবার নবীজির নূর দ্বারা 18,000 মাকলুকাতের সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সেই অংশ আমরা সবাই পেয়েছি। আদম তত্ত্ব নবী তত্ত্ব এমন একটা পালা, কেউ কাউকে ছাড়া না, একে অন্যকে ভর করে চলে, কাউকেই ছোট করা যাবে না। না। একজনকে সৃষ্টি না করলে কুল মাকলুকাত সৃষ্টি হতো না, আর একজনকে সৃষ্টি না করলে এই মানব বাগানটাও হইতো না। না। এই জন্য দুইজনকেই সম্মান দিয়ে আলোচনা এবং গান করতে হবে। দোয়া দয়া চাই আপনাদের সকলের। তা আমি প্রথমেই আগে একটি গানের মধ্যে চলে যাব। লালন সাহিত্যের একটি কালাম আপনাদের মধ্যে দেওয়ান সাহেব রেখেছেন বন্দনার পরে, তা আমিও সাইজির একটি কালাম আমার পালা থেকে আপনাদের মধ্যে রাখবো। আসো, ঢাকা বাজাও, আসো। কারে বলি নবী নবী, দিশে পেলিনে ভাইলনের সাউন্ডটা একটু বাড়াই দিয়েন। মন কি হাই ভাবো আল্লাহ পাবো, আহা, নবী না চিনে কারে বলিস নবী নবী, কারে বলিস নবী নবী, কারে বলিস নবী নবী, দিশে
নবী নবী দিশে পেলিনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। আচ্ছা যে নবীকে ভালোবাসে আল্লাহ বলে সে আমাকে ভালোবাসে, যে নবীকে ভালোবাসে না আল্লাহ বলে সে আমাকে ভালোবাসে না। শোনেন লক্ষ্য করে, বীজ মানে সেই বৃক্ষ নবী, বীজ ছাড়া গাছের উৎপাদন হয় না আমরা সকলেই জানি। সত্য কথা। প্রথম কথাই হলো বীজ, সৃষ্টির মূল গোড়া হলো বীজ। বীজ মানেই সেই বৃক্ষ নবী, তেল ঢুরিলেই জানতে পাবি। কি বলবো সেই বৃক্ষের খুবই, তার এক ডালে দিন আর এক ডালে হলো দনে। বাহ বাহ বাহ। সাইজির কালামেই অনেকটা জবাব হয়ে যায়। রুহু ফুৎকার করলেন আল্লাহ, প্রথম রুহু ফুৎকার করলেন নবীজির মধ্যে কিভাবে? পাক পাঞ্জাতনের বাকি চারজনের মধ্যেও রুহু ফুৎকার করলেন কিভাবে? বলে দেন আসরে। রুহু ফুৎকার দেখেন, হযরত আদম তিনি যখন কর্দমাক্ত অবস্থায় ছিলেন, কোন আদম? ফাঁকি আদম, মাটির আদম। তিনি যখন কর্দমাক্ত অবস্থায় মাটিতে ছিলেন, সৃষ্টি করবেন আদমকে এমন পরিকল্পনাও আল্লাহর মধ্যে আসে নাই। সেই সময়ও আমার নূর নবীজি নবী ছিলেন এবং নবুয়ত প্রাপ্ত নবী ছিলেন। বাহ 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 বাহ। পাক পাঞ্জাতনের মধ্যে 5 জনের রুহু, এটা সম্পূর্ণই আলাদা করা ছিল। সব রুহুর সাথে এই পাক পাঞ্জাতনের রুহুকে কখনো মিলানো যাবে না। এরা হলো অজনী সম্ভবা, আচ্ছা এরা হলো সৃষ্টি আল্লাহর হতে। এই পাক পাঞ্জাতনের পবিত্র রুহু আল্লাহর অংশ হতেই এই 5 জনের পবিত্র রুহু ফুৎকার করে আমার পাক পাঞ্জাতনের মধ্যে আল্লাহ দিয়েছিলেন। এটা সৃষ্টির আগে, যখন আল্লাহ মাত্র একা ছিলেন, আল্লাহ দোসর তৈরি করলেন, সেই সময় এই পাক পাঞ্জাতনের ভিতরে রুহু দিয়ে দিয়েছিলেন। আচ্ছা। যখন ফেরেশতাদেরকেও তৈরি করা হয় নাই, ময়ূর, সাপ, আদম, হাওয়া কিছুই সৃষ্টি করা হয় নাই, তখনও এই পাক পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করা ছিল। হযরত আদম তিনি চোখ মেলে যখন তাকিয়েছিলেন, সেখানে তাকিয়েই 5টা তারকা দেখেছিলেন। এই পাক পাঞ্জাতন আল্লাহ বলেছেন আদমের সুরত আমি আল্লাহ আমার সুরত দিয়ে আদমকে বানাইয়াছি। তাহলে নবীজির সুরত কার সুরত? বলতে হবে এই আসরে দাঁড়িয়েছি। বাবা মান রায়ানি ফাকাদ রায়াল হক, সুরত বলতে কি বোঝায়? শুধু এই মুখমণ্ডলটুকু, হ্যাঁ, অল বডিটা না। আল্লাহ কোন টুক দিয়েছিল আদমকে? শুধু এই চেহারাটুক, আর বাকিটুক ফেরেশতারা মাটি দিয়ে তৈরি করেছিল। আর আমার নূর নবীজির মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত নূর, শুধু নূর না, নূর আলা নূর। শেরে খোদা মাওলা আলী প্রশ্ন করেছিল, এটা দুনিয়াদারির কথা, প্রশ্ন করেছিল হুজুর আপনি কে? হুজুর বলেছিল কেন? আমি আখেরি জামানার শেষ নবী। বলে এটা আমি জানি, এটা আমার প্রশ্ন না, আপনি কে? বলে আমি ফাতেমার আব্বা হুজুর, এটাও আমি জানি। শেরে খোদা মাওলা আলীর চাচাতো ভাই, এটাও আমি জানি। মাওলা আলীর শ্বশুর, এটাও আমি জানি। ইমাম হাসান ইমাম হুসাইনের নানা ভাই, এটাও আমি জানি।
পাপী উম্মতের কান্ডার সাফায়াতকারী আমি নবী মোহাম্মদ। শেরে খোদা মাওলা আলী বলেছিল, হুজুর আমি এইটাও জানি মূলত আপনি কে। সেখানে আমার নূর নবীজি মুখে প্রকাশ করেছিলেন, মান রায়ানি ফাকাত রায়াল হক, আমাকে দেখলে হককে দেখার আর বাকি থাকে না। তাহলে এখন বুঝে নিতে হবে কার কি। বুঝতে হবে। এখানে জ্ঞানী শ্রোতা, আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি বলেছেন আদমের মধ্যে রুহু ফুৎকার করা হলো, সত্য? আদমের মধ্যে রুহু ফুৎকার করা হলো, এরপরেও আদম চোখ মেলে চায় না, না। তাইলে কি অন্ধ? না। না। ডাকে ফেরেশতারা, কানে শুনে না, বোবা কালা না। তাও না, কথাও কয় না, চোখ মেলেও তাকায় না, কানেও শুনে না, নরেও না, সরেও না, অথচ ভিতরে কিন্তু রুহু ঠিকই দিছে আল্লাহ। আমার প্রশ্ন, একটু আস্তে বাজাও, সব কিছু করার পরেও, রুহু ফুৎকারের পরেও আদম তাকায় না, কথা কয় না, অবশেষে আল্লাহ কিছু একটা, সেটা কি আপনার কাছ থেকে শুনবো, কিছু একটা এনে যখন আদমের কপালের মধ্যে ছোঁয়াইল, সাথে সাথে আদম আলহামদুলিল্লাহ, তার মুখের জবান খুলে গেল, চোখ মেলে তাকাইলো, কানেও শুনে, নরেও সরেও। আমার জানার দরকার সেটা কি, যার স্পর্শ ব্যতীত আদম তাকায় নাই, যতই ভিতরে রুহু থাকুক কাজ হয় নাই। কই কি কই কি? আর একটা প্রশ্ন করি, আচ্ছা। দেওয়ানের ধারে দৌড়া দৌড়ি যেন না লাগে দেওয়ানের এই আসরে। বাহ, বাহ, বাহ। বাবা থাম। হ্যাঁ, বাজাও না। আপনারা তো সবাই জানেনই, মেয়ে মানুষের কাছে পুরুষরা সবসময় একটু দুর্বল, তাই না? হ্যাঁ, বাইরে যতই জমিদারি দেখা, ঘরে গেলে কিন্তু একটু নত হইতেই হয়, অবশ্যই। তাই হয় না? অবশ্য সব পুরুষ না, কিছু পুরুষ সিংহ রাশি আছে, ওরা একটু গর্জন করে বেশি। হ্যাঁ, এই যে আক্রম বুঝতেছে। গর্জন শোনা যতই করো কোনো লাভ নাই। হ্যাঁ, ঘরের বউ যদি আপনারা পিসাব না কয়, আপনি পিসাব না, না না, সত্যি কথা। ঠিক না? কারণ ভক্তবৃন্দ আসলে মাই তো আদর যত্ন করে, ভালোবাসা দেয়, মানে মা যদি মার মতো না হয়, ভক্তরা কিন্তু দরবারে টিকতে পারবো না খালি পিসাব দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। আমার জানার দরকার, হযরত আদম একা একা ভালো লাগে না, কারি একা ভালো লাগে? ভালো লাগে? আল্লাহ তো অন্তর্যামী, অন্তরের খবর আল্লাহ জানে। ফেরেশতাদের বললেন, আদমকে একটু বেহেশতের মধ্যে নিয়ে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখাও, যদি একটু মনটা ভালো লাগে। আল্লাহর হুকুমে ফেরেশতারা হযরত আদমকে নিয়ে যখন ফেরেশতাদের বেহেশতের মধ্যে ঘুরাইতে লাগলেন, দেখাইতে লাগলেন, হঠাৎ করে একটা মেয়েকে দেখে আদম ৭০,০০০ বছর বেহুশ ছিল। আচ্ছা, তখন কিন্তু বিবি হাওয়াকে সৃষ্টি করা হয় না। নাই, এরপরে হইল বিবি হাওয়া আসছে। এটা হুশ ফেরার পরের গপ্প। আমি আপনার কাছ থেকে জানতে চাই, কোন মেয়ের ছবি দেখে ৭০,০০০ বছর যিনি প্রথম খলিফা আদম অজ্ঞান হলেন, তো হলেন ১-২ মাস ১-২ বছর না, ৭০,০০০ বছর। সেই মেয়েটা কে ছিল? আর কোন মেয়ের স্পর্শ পেয়ে আবার ৭০,০০০ বছর পরে চোখ মেলে তাকিয়ে তিনি আবার কথা বলা শুরু করলেন? এই দুইটা বিষয় আমি দেওয়ানের কাছ থেকে একটু জেনে নেব। নবী
কে গো সরকারের উপরে দেখো ও আশ্রয় করে ছিল কে গো এবার পূর্ব পারে খবর রাখো পূর্ব পারে খবর রাখো জানবি লালন নবী ভেদ মেনে লালন নবী ভেদ মেনে মোর কি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে মোর কি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে ওরা কারা ওরে নবী নবী তারে বলে নবী নবী হিসেবে নিলে ও মন তুই দিছে নিলে ও নবী হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে মনে কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে ওরে কারে বলিস নবী নবী কারে বলিস নবী নবী দিশে পেলিনে ও মন দিশে পেলিনে ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে তামার কুরবান ভাই তিনি বলেছেন আদেশ করেছেন একটি করে পালার গান প্রশ্ন উত্তর আর একটি করে আল্লাহর ওলি টিপু শাহ বাবা তার নামের উপরে দরবারি গান করতে হবে তো একটি পালার গান করলাম প্রশ্নও হয়ে গেছে তার একটি দরবারি গান করে বসে যাব যেভাবে জবাব করবেন প্রশ্ন করবেন চেষ্টা করব আমার সাধ্য মতো জবাব করে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য এই ভাইয়া এটা এক লাইন নিচে নেমে যায় ভারে ভারে ওখানে একটু টাইট করে দেন ঠিক আছে, না বললেই হলো। নাই কোনো ধন সাধন নাই কোনো ধন সাধন ভজন গনিশার প্রেমের মরা কাতরে মিনতি করি করিও না চরণ ছাড়া কাতরে মিনতি করি টিপুষা করিও না চরণ ছাড়া নাই কোনো ধন সাধন নাই কোনো ধন সাধন ভজন টিপুষা বাবার প্রেমের মরা কাতরে মিনতি করি ইস্কান্দার সৃষ্টি না করি ও চরণ ছাড়া কাতরে মিনতি করি নূর আলম জান্না করি ও চরণ ছাড়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ না করে মিনতি করি টিপুষা না করিও চরণ ছাড়া দিবাকালের সূর্য তুমি রাতের আলো চন্দ্র তারা ও দিবাকালের সূর্য তুমি
ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওরে কাতরে মিনতি করি না করিও চরণ ছাড়া কাতরে মিনতি করি না করিও চরণ ছাড়া এই বুকে নিয়ে পদ যুগল তাপিত প্রাণ করব শীতল বুকে নিয়ে পদ যুগল তাপিত প্রাণ করব শীতল তুমি মোর নয়নের ফুল তুমি মোর নয়নের পুতুল না দেখলে বয়স্রত আদরে মিনতি করি টিপুষা না করিও চরণ ছাড়া কাতরে মিনতি করি গনিষা না করিও চরণ ছাড়া বিরতি করি না করিও চরণ ছাড়া কাতরে বিনতি করি গনিষা না করিও চরণ ছাড়া এক জনমে অতি পুচান প্রেম করে না মিটিল জনমে অতি পূজা প্রেম করে না মিটিল এক জনমে হে প্রাণনাথ প্রেম করে না মিটিল সাদ যদি লক্ষ বছর পেতাম লক্ষ বছর পেতাম হায়াত মনের আশা হইতো পুরা কাতরে মিনতি করি না করিও চরণ ছাড়া কাতরে মিনতি করি অসীম বাবা না করিও চরণ ছাড়া ও বাবা কাতরে বিনতি করি না করিও চরণ ছাড়া কাতরে বিনতি করি টিপুষা না করিও চরণ ছাড়া রহমতের খুলে দুয়ার পর দয়া আজিজ ওরে সরকার রহমতের খুলে দুয়ার বড় দয়া আজি সরকার রহমতের খুলে দুয়ার পর দয়া আজিজ সরকার হেলাল সরকার হয় গুণা ওরে হেলাল সরকার হয় গুণাগার হেলাল সরকার হয় গুণাগার আচ্ছা। কর উদ্ধার পাপের ও বাবা! কাতরে মিনতি করি ইস্কান্দার সৃষ্টি না করিও চরণ ছাড়া কাতরে মিনতি করি নূর আলম সৃষ্টি না করিও চরণ ছাড়া নাই কোনো দল সাধন ভজন নাই কোনো দল সাধন ভজন আমি তোর পিড়িতে মোরা কাতরে বিনতি করি না করিও চরণ ছাড়া কাতরে বিনতি করি টিপুষা না করিও চরণ ছাড়া বুকে নিয়ে তোর পদ যুগল তাপিত প্রাণ করব শীতল বুকে লয়া পদ যুগল তাপিত প্রাণ করব শীতল বুকে নিয়ে তোমার পদ যুগল তাপিত প্রাণ করব শীতল তুমি মোর নয়নের ফুল ওরে তুমি বন্দায়নের পুতুল তুমি মোর নয়নের পুতুল না দেখলে বয়স্রত ও বাবা! কাতরে মিনতি করি গনিষা না করিও চরণ ছাড়া
সুন্দর আজকের পালা নবু তত্ত্ব এবং আদম তত্ত্ব। আদম তত্ত্বের ভাগে আমাকে রেখে নবী তত্ত্বের ভাগ থেকে সুন্দর একটি গান শুনলাম। বাউলের বাউল মহাবাউল আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজির। আরো একটি গান শুনলাম দরবারের প্রার্থনা। প্রশ্ন আসছে এবারও দুইটি আমার কাছে, যে আদম নবীকে যখন সৃষ্টি করলেন, আদমের ভিতরে রুহু ফুৎকার করে কিন্তু আদম কথা বলে না। কি যেন একটা আদমের কপালে ছোঁয়াইলো, তারপরে থেকে আদম কথা বলা শুরু করলো। সর্বপ্রথম মুখে বললেন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমই আল্লাহর প্রশংসায় রত হলেন আদম। কারণ কোরআন শরীফে আল্লাহ স্পষ্টভাবে বলেছে, আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করিয়াছি শুধু কেবল আমি আল্লাহর ইবাদত বন্দিগিরি করার জন্য। এখন আমরা তো আল্লাহর ইবাদত বন্দিগিরি করব দূরের কথা, 24 ঘন্টা আল্লাহরই ডাকার সময় পাই না। ইবাদত বন্দিগিরি কখন করি? আমার আরো একটি প্রশ্ন আসছে, আদমকে আল্লাহ সৃষ্টি করার পরে হাওয়াকে সৃষ্টি করার অনেক আগে আদম দেখতে পাইলেন এক নারী। এই নারীকে দেখে আদম 70 বছর জাগৃত রইলেন। আবার 70 বছর সে দিশেহারা হয়ে গেলেন, তন্দ্রাচ্ছন্ন হলেন, অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারা হয়ে গেলেন 70,000 বছর। সেই নারীটা কে? এই হলো প্রশ্ন। একটা গান আগামী করি আদমের ভাগ থেকে, তারপরে দেখি দরদির প্রশ্নের দিকে দণ্ডায়মান হওয়া যায় কিনা। আপনারা যারা একটু অদূরে আছেন, জায়গা আছে, একটু বসলে ভালো হয়। ধন্যবাদ সকলকে। ওরে আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে সায়ে লাহির বারাম খানা হয় না কেন চিনা তারে, হয় না কেন চিনা। ওরে আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে সাইয়ে লাহি বারাম খানা হয় না কেন চিনা লাগে, হয় না কেন চিনা। ওই ওরে আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে সাইয়ে লাহি বারাম খানা হয় না কেন চিনা লাগে, হয় না কেন চিনা। লালন সাইজি তার কালামের মধ্যে বললেন, না জেনে আজাজিল স্বরূপ কি রূপ আদম গঠলেন হেথায়, জানতে হয় আদম সুফি আদ্য কথা, দোষিয়ে আদম সুফি আজাজিল হলো পাপি, মন তোমার লাফালাফি অমনি দেখা জানতে হয় আদম সুফি আদ্য কথা। এই আদমকে চেনা এত সহজ ব্যাপার না। আদমের মধ্যেই আহাদ, আর আহাদেই আদমের দম। আগের বার বলে গেছি, তাই জালালউদ্দিন খাঁ তার গানের মধ্যে বললেন, মানুষের কলবের মাঝে, আদমের কলবের মাঝে সাইয়ে লাহিরি বারাম খানা হয় না তারে চিনা কেন, হয় না তারে চিনা। ওই আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে সাইয়ে লাহি বারাম খানা হয় না কেন চিনা লাগে, হয় না কেন চিনা। ও দরদি, যদি মনে চিনবা তারে বৈদিক বিষয় দাও গাছেরে, ভাব ভক্তিরিত্রে ভরে ধ্যান করো কল্পনা, ওরে ধ্যান করো কল্পনা, ওরে ধ্যান করো কল্পনা। যদি মন চিনবি তারে, যদি মন চিনবি তারে
মেরে ভাব ভক্তি হৃদে ভরে ধ্যান করো ও কল্পনা তারে ধ্যান করো কল্পনা তারে ধ্যান করো কল্পনা অচেনাকে চিনিবি যদি যেন এই আপনা ওরে চিনবে আপনা ভোলে মন মনে রে আমার অচেনাকে চিনিবি যদি যেন এই আপনা ওরে চিনবে আপনা ওরে দিলের কোঠায় তালা মেরে দিলের কোঠায় তালা মেরে দিলের কোঠায় তালা মেরে হু হু শব্দ কর জপনা হয় না কেন চিনা তারে হয় না কেন চিনা ওই আদমের কলমের মাঝে আদম কলমের মাঝে সাইয়ে লাহি মারাম খানা হয় না কেন চিনা লাগে হয় না কেন চিনা ও দরদি কুলিবিল মমিনীর কাছে কলবেতে ছাপাই আছে দিলের ভিতর পর্দায় আছে সফেদ রং নমুনা ওরে সফেদ রং নমুনা ওরে সফেদ রং নমুনা কুলিবিল মমিনার কাছে কুলিবিল মমিনার কাছে হৃদয়েতে ছাপাই আছে দিলের ভিতর পর্দায় আছে সফেদ রং নমুনা ওরে সফেদ রং নমুনা ওরে সফেদ রং নমুনা দুই পাশেতে আল্লাহ রাসূল কলিজা হয় ফানা ও চলি না হয় ভালো ও ভোলা মন রে আমার দুই পাশেতে আল্লাহ রাসূল কলিজা হয় ফানা ওরে চলি না হয় ভালো ওরে দিবানিশি শব্দ ও করে দিবানিশি শব্দ করে দিবানিশি শব্দ করে ওই দিবানিশি শব্দ করে এই বামিস্তানের দুই আঙ্গুলি নিচে দিবানিশি শব্দ করে ঘুমাইলেও বারণ হয় না ঘুমাইলেও বারণ হয় না কেন চিনা তারে হয় না কেন চিনা ওই আদমের কলমের মাঝে আদম কলমের মাঝে সাইয়ে লাহি কারণ কেন হয় না কেন চিনা তারে হয় না কেন চিনা ও দরদি আছে বাজার শ্রীখোলা যথায় কল্লা তথায় আল্লাহ লক্ষ সিফাতে সাই মোর জাতি হয় একজন ওই রে জাতি হয় একজন হায় রে জাতি হয় একজন আছে বাজার শ্রীখোলা আছে বাজার শ্রীখোলা যথায় কল্লা তথায় আল্লাহ লক্ষ সিফাতে সাই মোর জাতি হয় একজন ওই রে জাতি হয় একজন হায় রে জাতি হয় একজন ওরে বাজার আপনাই আপনি নামটি জপে আলেক সাইরা বানা ওরে আল্লাহ সাইরা বানা ও ভোলা মনে রে আমার আপনা আপনি নামটি জপে আলেক সাইরা বানা ওরে আল্লাহ সাইরা বানা ওরে বাজার লাহুতে থাকিয়াই উঠে হুতে থাকিয়া উঠে লাহুতে থাকিয়াই উঠে না সুদপুরে আও না যাও না এই না সুদপুরে আও না যাও না হয় না তারে চিনা তারে হয় না কেন চিনা ওই আদমের কলমের মাঝে আদমের কলমের মাঝে সাইয়ে লাহি মারাম খানা হয় না কেন চিনা রে হয় না কেন চিনা ও দরদি বেহেশত দোজকের কাছে রাজা প্রজা বসায় আছে বাইতুল্লাহ শরীফের মাঝে মক্কা আর মদিনা ওরে মক্কায় আর মদিনা হায় ওরে মক্কায় আর মদিনা বেহেশত দোজকের কাছে বেহেশত
বসায় আছে বাইতুল্লাহ শরীফের মাঝে মক্কায় আর মদিনা। ওই রে মক্কায় আর মদিনা, হায় রে মক্কায় আর মদিনা। সিদরাতুল মুনতাহা পুরী এই মগজে ঠিকানা। ও ভোলা মুর্শিদ আমায় নিবে কিনা, মুর্শিদ টিপু সায়া আমায় নিবে কিনা, হয় না কেন কিনা তারে, হয় না কেন কি। মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল। একটু আগে দেখতে পেলাম প্রাণের কিছু মানুষ আসিল। ধামরাই থেকে আসছে আমার রাজীব পীর সাহেব ভাই, তার সাথে ভক্তবিন্দু আরো দেখতে পাই। আমার রাজীব পীর সাহেবের প্রতি ভক্তি বারে বারে। আদম তত্ত্ব নবী তত্ত্ব পাল্লা হচ্ছে এই আসরে। আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন করে গেল, ভুলি নাই কথা মনে পড়িল। আমি মানিক দেওয়া নধম কাঙাল, আমি হই বাতুল। আপনারা জ্ঞানবান দয়াল দরদিরা দিবেন চরণ ধুল। বড় শিল্পী হওয়ার বিন্দু মাত্র আশা নাই, আপনাদের কাছে দোয়া দয়া ভিক্ষা চাই। যেন পরিপূর্ণ একটা মানুষ হইয়া ইমান নিয়ে আমার মুর্শিদকে দেখতে দেখতে কবরে যাইতে পারি। অন্য ভিন্ন কামনা আর জগতে না করি। কেন মানুষ সবাই এই মানুষের বড় সাধনা। হাত পাও নিয়ে জন্ম নিলেই তাকে মানুষ বলে না। লালন সাইজি বললেন, মানুষ সারা খেপারে তুই মূল হারাবি। এই মানুষ ভজিলে সোনার মানুষ হবি। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বললেন, আরতির থালা তসবির মালা আসিবে না কাজে। মানুষ করবে মানুষের সেবা আর সকল কর্মই বাজে। তাই তো আমার টিপুসার ভক্তরা মানুষ সেবা করে। এই মানুষের মধ্যে সেই মানুষ বলছে টিপু বাজান এই জগৎ সংসারে। তাই মাদার তেরেসা একজন মা বললেন, দৃশ্যবান মানুষকে যদি তুমি ভালো না বাসিতে পারো, অদৃশ্য ঈশ্বরকে কিভাবে ভালোবাসবা একবার খুলে বলো। যারে কোনোদিন দেখো নাই। তাই তো এই মানুষের মধ্যে সেই মানুষ, আমার টিপুসার মধ্যে সেই মানুষ বিদ্যমান রয়। যারা ভক্তির নজরে দেখলো টিপুসাকে, সে মানুষ ধন্য হয়ে যায়। জীবের বিশ্বাস ভক্তি যেখানে, জীবের মুক্তি সেখানেতে রয়। তাই তো আমার কুরবান ভাই সভাপতি সাহেব যারা টিপুসার চরণের মধ্যে নিয়ে আসে আশ্রয়। দয়াল ভিন্ন অন্য কিছু আশা না করে। এই জগতে ওই জগতে শুধু টিপুসার ভক্তরা টিপুসার চরণের আশা করে। দয়াল ছাড়া আর কেহ না, দয়াল ছাড়া আর কেহ না, ভক্তের কাছে দয়াল ছাড়া আর কেহ না, ভক্তের কাছে দয়াল ছাড়া আর কেহ না। দিবানিশি অবিরত থাকে দয়ালের চরণে পড়ে। এই ভজন শূন্য দেহ খান
ধন্য করতে চাই তার পবিত্র চরণ স্পর্শ করে। তাই এই মানব লীলা সর্বই উত্তম, তার উপরে নাই। লালন সাইজি আরো গানের মধ্যে পেয়ে গেলাম ভাই কি অধর চাঁদের যত খেলা, সর্বই উত্তম মানুষ লীলা। না বুঝে মন হলি ভোলা, মানুষ বিবাদী মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি। কোরবান ভাই টিপু সাই মিলতো মানুষ, এই মানুষে মিলতো মানুষ, চিনিতাম যদি মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি। লালচান ভাই দেখে মানুষ চিনলাম না রে, চিরদিন মায়ার ঘোর। ফকির লালন বলে এদিন গেলে কি হবে গতি, মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি। তাই তো যে নামে যার আসে ভক্তি, সেই নামেই সে পাবে। বাবা, আদম তত্ত্বটা খুব বৃহৎ কিছু না, কারণ খালি কথায় কথায় সাইজির গান মনে পড়ে। সাইজি আরো বললেন, তুই যেখানে সেও সেখানে তালাশ করিস কারে রে, কাছের মানুষ ডাকছো কেন সোর করে। বুঝতে গেলে অনেক কিছু, আর যদি অনেক কিছুর জায়গা থেকে না একটু সার মর্মের মধ্যে নিয়ে আসা যায়, তাহলে আমার ইস্কান্দার চাঁদের ভক্ত যারা, যে কোনো অলি আল্লাহর ভক্ত যারা, আমার টিপু শাহ বাবার ভক্ত যারা, ওই টিপু শাহর মধ্যেই সব কিছু খুঁজে পায়। এখানে আসলে সব কিছু পাওয়া যায়, বাইরে যাওয়ার দরকার পড়ে না। কারণ মুর্শিদ হচ্ছে বর্জকের আয়না। আমার কথায় কি বিরক্ত না আপনারা? মুর্শিদ হলো বর্জকের আয়না। আয়না ছাড়া যেমন নিজের চেহারা দেখা যায় না, তদ্রূপ মুর্শিদের কাছে না গেলে নিজেকেও চেনা জানা যায় না। তাই সেই সুফি আদম, আল্লাহ যাকে খলিফা বানিয়েছেন, এই আদমকে প্রতিনিধিত্ব দান করেছে এই আদমকে। আর এই আদমকে ঘিরে বলতেছে পাঞ্জাতনের সাথে কারো তুলনা হবে না, আমিও তাদের সাথে কারো তুলনা দিতে ভুল ক্রমেও রাজি না। দরদিরা, আচ্ছা, দয়াল নবীর পিতা ছিলেন কে? পিতা আব্দুল্লাহ। তিনি কি কোনো নবী ছিলেন? তিনি একজন আদম সন্তান ছিলেন নাকি? তাহলে আদম সন্তানের কাছ থেকে আসলো আমার নবী, তাকেও কিন্তু শুধু নবী বলা হয় নাই, আদম সন্তান বলা হয়েছে। তা আপনি খুব ভালো জবাব দিলেন, আমার কাছেও প্রশ্ন করলেন, কিন্তু আদিমূলে গিয়ে যদি বলা হয় সাধকের বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চা কি প্রাণবন্ধু রে, কোরআনে শুনেছি রে আমি, তুমি হও জগতের স্বামী, তোমার নামে সেদিন বয়াছিলাম বিয়া বিয়া, করলা না কি করলা না মোরে, আমি কান্দি তোমার তরে
যাইতাম পাশ আমি অল্প বয়সে হইলাম নারী। কে? আমরা সবাই যদি বলি নারী, একজনই পুরুষ, সে আমার পরম পরোয়ার। কিন্তু এটার কোনো সহি দলিল কিতাব নাই। রাখ, আমার যদি কেউ কয় এটার কিতাব দেখায় দেন, দলিল দেখায় দেন, আমিও পারবো না, কেউ পারবে বলে আমার মনে হয় না। যে আল্লাহ নিজে একদিন ছায়াবতী রূপ ধরেছিলেন, একটা নারীর রূপ ধরেছিলেন আল্লাহ নিজে। কিন্তু বিশ্বাস করেন আমি এটার কোনো দলিল পাই নাই। একটা হলো আধ্যাত্মিকতার, আর একটা হলো বাহ্যিক ভাব। আদম তত্ত্বটা খুঁজতে গেলেও আপনি বাইরে পাবেন না, আপনার আধ্যাত্মিকতার মধ্যে ডুবতে হবে। একটা হলো হাকিকি ভাব, এই দেহটা বাসারি দেহটা দেখা যাচ্ছে, কিন্তু এই দেহের ভিতরে যে রুহু বা আত্মা তাকে দেখা যায় না। তদ্রূপ যদি খেয়াল করেন, ওই আদিমূলেও আমার আল্লাহ নিজেই ছায়াবতী রূপ ধারণ করেছিলেন, যা সাধুগুরু মহামানবদের মুখে মুখ মিশ্রিত বাণী হিসেবে আমরা পেয়ে থাকি। বলার চেষ্টা করলাম, কার একটা কিছু আদমের কপালে ঠেকাইলেন, এই প্রশ্নটা করছে হইল জিতার লিগা। বুঝছেন কুরবান ভাই, আমার হারাইবার লিগা, জিতার লিগে এলো প্রশ্ন। সেটা কি? আচ্ছা, আমি যদি সত্য কথা কই তাহলে হাইরা গেলে সমস্যা আছে, সত্য কথা কই হারলে কোনো সমস্যা নেই, কিন্তু মিথ্যা কথা কইলে এই পাপের ভাগ কেউ নিবে না, নিবে না। আর আমরা তো বর্তমান বয়াতি অভাব নাই, সত্য মিথ্যা কি দুইটা গান গায়ে বাইরে লইতেই পারলি এর বায়না অনেক টাকার বায়না। হ্যাঁ, কিন্তু দাসত্ব কারে কয়, গোলামি কারে কয়, ভাব দ্বারা কারে কয়, এইটা শেখার চেষ্টা করেন। আর আমরা বর্তমান তো বাংলাদেশে কমিটির অভাব নয়, ওই এক গান শুনছে, ওই এক গান হুই নাই পাগল হয়ে গেছে গা, তারে বায়না কর। এইভাবে গুরুর গোলামি না করা, দাসত্ব না করা, গুরুর পাইরবি না করে বর্তমান অনেকই হয়ে গেছে বাবা। আমি তাদের চাইতে অনেক নগণ্য, অনেক নিকৃষ্ট, অনেক অধম একজন। তারপরও বলতে হয় বাবারা, আমার দয়াল নবীর যেই মোহাম্মদী নূর, এই নূর মুবারক যখন আদমের ভিতরে প্রতিষ্ঠিত করলো, আদমের ভিতরে নুরুল আলা নূর, আল্লাহর জাত নূর হইতে যেই নূর খণ্ডিত হয়েছে, সেই নূরের অংশ যখন আদমের ভিতরে ফুৎকার করলেন, ভিতরে ঢুকাইয়া দিলেন, আদমের অন্ধকার ঘরটা আলো হয়ে গেল, রুহু জাগৃত হয়ে গেল। সাথে সাথে আদমের মুখ থেকে, জবান থেকে বের হয়ে গেল আল্লাহর প্রশংসামূলক বাণী, আলহামদুলিল্লাহ। এতে আমি কতটুকু হাইরা গেছি আমি জানি না, তবে হারলে জিতা যায়, জিতলে যে কি হয়। জবাব দিয়েছে ভালো। এই আমার দয়াল নবী আওয়ালে আল্লাহর নূর, দুয়ামে তওবা গাছের ফুল, তিয়মে ময়নার গলার হার, চৌঠাতে সেতারা, পঞ্চমে ময়ূর, ষষ্ঠমে আদম সুফি বৃক্ষের ফুল, সপ্তমে আমার নবী সেই বৃক্ষের ফুলটা ছিঁড়ে জিব্রাইল আনলো, পিতার মস্তকে দিলে, অষ্টমে আমার দয়াল নবী মায়ের গর্ভে গেল, নবমে দুনিয়ায় পদার্পণ করলেন, দশমে আমার নবী চলে গেলেন মেয়ারাজের মধ্যে। এই দয়াল নবীর 10টা ভাব। কিন্তু এই নবী বাসারি আকৃতি পাওয়ার আগেও 4টা ভাবের দরিয়ার মধ্যে হাবুডুবু খেয়েছে। যেখান থেকে কিতাব বলে এলেম হাসিল করেছে, সেখানে আমার নবী রুহু আকৃতিতে থেকে ইবাদত করেছিল, ডাকতে ছিল, জিকির করতেছিল। আপনার কাছে একটু জানতে চাই, এই যে নবীর 4টা হালিয়ত পৃথিবীতে আসার আগে
নবী পাক আসার আগে যে 4টা হালিয়ত হইল, এই হালিয়ত 4টার ভাব অর্থ কি? একটা আর নবীর মধ্যে আমরা থাকি না, আমাগো মধ্যে নবী থাকে, একটু বোঝার দরকার আছে না? কি আল্লাহ আমার মধ্যে আছে এটা বিশ্বাস করি না? আল্লাহ থাকলে তো নবীও আছে। কি আপনার কাছে একটু জানতে চাই, নবী মানব দেহে কোন অবস্থায় কি আকারে আছে? অনেকে কয় যে নবী খুঁজতে যাইও না, আমার টিপু সাহ বাবার মধ্যে আছে, টিপু সারই দেখো। তাহলে নবীর রূপ পাওয়া যায় টিপু সাহ নাকি? এমন নাকি? আপনি একটু বলবেন এর হাকিকতটা, যে মানব দেহে নবী কি আকৃতিতে থাকে, কি রূপে থাকে, কোথায় থাকে এবং তাকে দেখার ব্যবস্থাটা কি? অনেক সময় আমার সাথে এই কয় কি ঝগড়া করে, নারী ছাড়া পুরুষের কোনো দাম নাই, দুর্বল পুরুষের মধ্যে কয়েকটা ভাগ আছে, পান নাই। হ্যাঁ, কয় দুর্বল পুরুষ, কয় আয় একটু ঘুষাঘুষি লাগিয়া দেখি। বিষয়টা এমন না। দুর্বল একটা হলো উত্তম, আর একটা হলো মধ্যম, আর একটা হলো অধম। জানি না আপনার ভাগ্যে উত্তম জুটছে না, অধম জুটছে না, মধ্যম জুটছে, আপনি ভালো কইতে পারেন। হ্যাঁ, তবে আপনি বোধহয় ওই পুরুষের চরণের আশ্রয় নিয়েছেন যিনি হলো উত্তম পুরুষ। এখানে থাকলে পুরুষ ছাড়া আর কিছুই পাইবেন না, কারণ কুরআন তার প্রমাণ করে হাওয়াকে আল্লাহ সৃজন করেছে আদমের বাম পাজরের রেহান নামক হাড় থেকে। ওই আমার ঘরের ছাও আমারই খাইবার ছাও, বাড়াইটা হইয়া বাড়িওয়ালারে কয় ঘর ছাড় আমার, মানে বাড়াইটাই বাড়িওয়ালারে দাবড়াইবার চায়। ভালো খুব ভালো। গানটা শেষ করে দয়ালের নামে একটি গান করে আমি বসে পড়ব। আদমের কলবের মাঝে ছায়ে লাহি বারাম খানা, হয় না কেন চিনা তারে, হয় না কেন চিনা তারে, হয় না কেন চিনা তারে, হয় না কেন চিনা। তুমি রাখো কিংবা মারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া, টিপু সাহ থাকি না যেন তোমারে ভুলিয়া। রাখো কিংবা মারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া, বন্ধু থাকি না যেন তোমারে ভুলিয়া। রাখো মারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া, থাকি না যেন তোমারে ভুলিয়া। ওই আমায় রাখো মারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া, থাকি না যেন তোমারে ভুলিয়া। এই নিশি দিনে শয়নে স্বপ্নে তোমার পরাণে প্রাণ মিশায়া, এই নিশি দিনে শয়নে স্বপ্নে তোমার প্রাণে আমার প্রাণ মিশাইয়া। এই নিশি দিনে শয়নে স্বপ্নে পরাণে প্রাণ মিশায়া, এই আধার রাতে নাও যদি গো সাথে, ও ভারতে নাও যদি গো সাথে, এই আধার রাতে নাও যদি সাথে, নিজ গুণে দয়াল পথ দেখাইয়া, থাকি না যেন টিপু সাহ তোমায় ভুলিয়া।
থাকি না যেন তোমারে ওই ভুলিয়া। আমায় রাখো কি ভালো এই দয়া করো থাকি না জানো তোমারে ভুলিয়া দয়া থাকি না জানো তোমারে ভুলিয়া আমি তোমার পাগল ভরসা কেবল দিন বন্ধু তোমার নাম শুনিয়া। আমি তোমার পাগল ভরসা কেবল দিন বন্ধু তোমার নাম শুনিয়া আমি তোমার পাগল আমি তোমার পাগল ভরসা কেবল দিন বন্ধু তোমার নাম শুনিয়া। লও যদি খবর হইব অমর, লও যদি খবর হইব অমর, নামের সুধা দয়াল পান করিয়া। থাকি না যেন তোমারে ভুলিয়া টিপুষা, থাকি না যেন তোমারে ভুলিয়া। দয়াল নাম তোমার জগতে প্রচার, জীবের দয়া করো বলিয়া। দয়াল নাম তোমার, দয়াল নাম তোমার জগতে প্রচার, জীবের দয়া করো বলিয়া। আব্দুল করিম বলে রেখো চরণ তলে, আব্দুল করিম বলে রেখো চরণ তলে, দিও না মোরে দূরে ঠেলিয়া। থাকি না যেন তোমারে ভুলিয়া দয়া, থাকি না যেন তোমারে ভুলিয়া। গান মানুষের জীবনের কথা বলে, কোন গান কার জীবনের সাথে মিলে যায় এটা শিল্পীও হিসাব করে বলতে পারে না। তুমি রাখো কিংবা মারো এই দয়া করো, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া। সাধকের একটি গান আছে, দম জেনে নাও দমের মালা গলে, আল্লাহ মোহাম্মদ আদম এক দমে তিন মিলে, দম জেনে নাও দমের মালা গলে। বাবা, একজন ভক্তের কাছে কি, একজন ভক্তের কাছে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছেন, নাম তন্ত্র নাম মন্ত্র যে জোর নাম করে নাম বিনেত্রী জগতে গতি নাই। যে জন জপে নামের মালা তার ত্রিতাব জ্বালা থাকে না। এমন অনেক প্রমাণ আছে, আছে অনেক অলি আল্লাহর ঘটনা। মুর্শিদের নামে কি হয় একটা কথা মনে পড়েছে, আমি কি বলতে পারি? ওই নাম নিলে কিছুই, সাধকের গান আছে, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দেতে ঢেউ খেলে। ওই নামটা নিলে কি হয়, দেহটা শুদ্ধ হয়। কার নাম, কার কাছে কি জানি না, একজন ভক্তের কাছে যার যার মুর্শিদের নাম। নিশিধ্যানে সদা সর্বদাই যদি ভক্ত, খাজা বাবা বলেছিল, কুতুবউদ্দিন তুমি যদি আল্লাহকে দেখতে চাও, আল্লাহর রসুলকে দেখতে চাও, তাহলে তুমি পরাণ ভরে তোমার মুর্শিদকে, মুর্শিদের চেহারাটা দেখে নাও। তুমি যদি আল্লাহ রসুলকে দেখতে চাও,
তাহলে তোমার পরাণ ভরে নয়ন ভরে তোমার মুর্শিদের চেহারাটা দেখা রাখো, কারণ এই চেহারার সাথে না ওই চেহারার মিল। আল্লাহর একজন অলির দরবারে এই যে দুজন বাচ্চা, ওদের বয়স একটা বেশি না, আমরা এমন ছিলাম। এখানে অনেক দরদি আছে, অনেকের বাবা বেঁচে আছে, মা বেঁচে নেই, আছে না এমন? আবার অনেকের মা বেঁচে আছে, বাবা নেই। দরদিরা, এমন একজন আল্লাহর ওলি শেখ ফরিদ আউলিয়া তার দরবারে নিয়ে গেছে, নাম তার আলাউদ্দিন। আলাউদ্দিনকে নিয়ে তার মা চলে গেছে, বলতেছে ভাই আমার একটা মাত্র সন্তান, এই সন্তানটাকে ছোট রেখে ওর বাবা চির জন্মের মতো পরম বন্ধুর বাসরে চলে গেছে। জগতে আসার সিরিয়াল আছে, চলে যাবার কারো কোনো সিরিয়াল নাই। যিনি ঢোল বাজাইতেছে আমার বড় ভাই। আমি 2009-10 সালে একটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছিলাম, মরণপূর্ণ দশা হয়েছিল আমার। তখন যদি মারা যাইতাম, আমার বড় ভাই হয়ে ছোট ভাইয়ের লাশটা কাঁধে নিয়ে কবর খোলা পর্যন্ত যাইতে হইত। আসার সিরিয়াল আছে, চলে যাবার সিরিয়াল নাই। বলতেছে ভাই আমার ছেলেটার বাবা মরে গেছে, আমি মা আমার এই নারী ছেড়া ধনটাকে তোর দরবারে রাইখা দিব। বিজয় সরকার বলেছে না, সাধকে এমন কথা বলেছে, জ্ঞানী গুণীরা বলে বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি। বিজয় সরকারও বলেছে আবার যদি পাঠাও দয়াল রে, ও ভান্ডারি টিপুষা চন্দ্রপুরী আমার এই ভব সংসারে একজন গুরু ভক্ত ও টিপুষা জনম দিও মোরে, আমায় আবার যদি পাঠাও হবে ও তোর এই ভব আমার এই ভব সংসারে ওরে গুরু ভক্ত আরে মায়ে গর্ভেরে দিও ওরে রে টিপুষাই আবার যদি পাঠাও মরে রে, ও রে, এই ভব সংসারে বৈরাব একজন গুরু ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, তবে আমি মুচি হলেও আমি সুচি হবারে। আমি মুক্তি হলে সুচি হব
ও আমার আমার মন যদি গুরুর অনুরাগ ওরে আমার মন যদি গুরু অনুরাগী চিরকাল করে দাও ধরা আমার দয়াল গুরু রে আমার চিরকাল করে দাও ধরা ওরা আমাদেরকে ভণ্ড বলে, আমাদেরকে বলে গুরু পূজারী, মাজার পূজারী। মানুষ হয়ে মানুষকে সাজদা করে কত অপবাদ দেয়। কিন্তু আমি যে যত রকমের অপবাদ কলঙ্ক দেখ, গুরু ছাড়া ভক্তরা আর কিছুই আশা করে না। শিশু বাচ্চাটাকে শেখ ফরিদ আউলিয়ার দরবারে বলতেছে, বাবা আমার দরবারে থাকতে পারবি? শিশু বাচ্চা বলে, আপনার যদি দয়া হয় তাহলে থাকতে পারবো। আয় বাবা। বায়াতে রাসূল হয়ে গেল, বায়াতে রাসূল গ্রহণ করে বলতেছে, শোনো ভক্তরা, প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহর আদেশ হলো ফরজ, প্রত্যেকটা উম্মতের কাছে নবীর আদেশ হলো সুন্নত, কিন্তু প্রত্যেকটা ভক্তের কাছে তার মুর্শিদের আদেশ হলো ফরজে আইন। আমার টিপু শাহ, আমার গনি শাহ বাবা যদি বলে এখানে দাঁড়িয়ে থাকতে হবে, ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে, মরার আর কোনো কায়দা নেই। এই কথা বলে কয়, তোরে দায়িত্ব দিয়ে দিলাম, ভান্ডার খানার দায়িত্ব। মানুষে রান্না টান্না শেষে যত্ন কইরা আদর কইরা খাওয়াবি, কারো যেন খাবারে কোনো কমতি না হয়। এই দরবারে টিপু শাহ বাবার দরবারেও আসলে ভক্তদেরকে সেবায় কোনো কমতি হয় না। বাবা এই ডিউটি যখন দিয়ে দিয়েছে মুর্শিদের আদেশ, গুরু বাক্য বীজ, এটা যদি কেউ রাখতে পারে ধরে, তার একটা সন্তান হয় জ্ঞান সন্তান, আর জ্ঞানে হয় আউলিয়া, অজ্ঞানে দেউলিয়া। বাবা আলাউদ্দিন তার গুরুর আদেশ পেয়ে, মুর্শিদের আদেশ পেয়ে মানুষকে খাওয়ায়, কিন্তু নিজে খায় না। একদিন, 2 দিন, 12টা বৎসর চলে গেছে। আলাউদ্দিনের মা মনে মনে চিন্তা করে, মাই জানে সন্তানের জ্বালা রে, আর অন্য জানে না। মায়ের মতো এমন বান্ধব হবে মিলে, যার মাহারায়া ভবে গেছে, যার মাহারায়া ভবে গেছে, এই ভবে যা মাহারায়া গেছে। তার মতো কে
আছে যার মারাইয়া গে। মা বলে 12 বছর আমার নারী শিরা ধনটাকে দেখি না, চলে গেছে। গিয়ে বলতেছে ভাই আমার সন্তানটা কোথায়? কয় ভান্ডারখানায় গিয়ে দেখো। ডাকতেছে আলাউদ্দিন, একটা রুগা কণ্ঠে ভিতর থেকে বলতেছে এই তো মা আমি। দেখে আলাউদ্দিনের মোটা দেহটা 12 বছর না খাইয়া শুকাইয়া একটা কাঠের মতো হয়ে গেছে। সন্তানকে কোলের মধ্যে নিয়ে বুকের মধ্যে নিয়ে বলে বাবা আয় আমি আমার ভাইয়ের কাছে জিজ্ঞেস করব এই বাড়িতে একটা কুকুর বিড়ালও না খেয়ে থাকে না, আমার সন্তানটা কিভাবে 12 বছর না খেয়ে রইল। যায় বলতেছে দয়ালকে ডাকলে দয়ালকে যদি কাছে না পায়, তার এমনি বিরহ সেই জানে। হাত ধরে মানিয়ে গেছে। ওরে আসার পথ চাইয়া রে চাইয়া দয়াল আমার আয়ু বেলা আই ডুবি মিয়া ও তুমি আইলা না কোথায় রইলা রে দয়াল আমারে ওরে কোথায় রইলা রে দয়াল আমারে গনিশা বাবা যেদিন হইতে তো বাইরে দয়াল সমান আমার আমার অসীমিত চাঁদ যেদিন হইতে তোমায় রে ওরে আমার সমান আমার হইলা রে দয়াল আমারে রইলা রে
করিব কোথায় রে যাব ওটি পোশাক জয়া প্রাণ জুরা আবো ওরে কি করি ও কোথায় রে যাবো আরে ওরে বন্ধন কোথায় যাইয়া প্রাণ জুড়াবো ওরে সরকার বলে দেখা যায় পুরুষি পরিলে দু দিবে রে কোথায় রইলা রে মুর্শিদাবাদ আহা যখন আমি তোমাকে না পাইতাম শুধু চোখের পানি ফেলতাম বলতেছে আমার একটা আদেশ পালন করেছিস তুই কোনোদিনই আউলিয়া ছিলি না আয় আমার বুকে আয় বুকের মধ্যে 3টা চাপ দিয়ে বলতেছিল তোর নাম ছিল আলাউদ্দিন আজ আমি তোর নাম দিয়ে দিলাম একটা তরিকার মালিক বানায় দিলাম আজ হইতে তোর নাম আলাউদ্দিন আল সাবেরিয়া চিস্তিয়া সাবেরিয়া তরিকার মালিক আমি তোরে বানায় দিব দয়ালের একটা আদেশ যদি পালন করতে পারে লালো তাই তো বাউল আব্দুল করিম বললেন আমি তোমার পাগল ভরসা কেবল, দীনবন্ধু তোমার নাম শুনিয়া। আমি তোমার পাগল ভরসা কেবল দীনবন্ধু তোমার নাম শুনিয়া আমি তোমার পাগল ভরসা কেবল, দীনবন্ধু তোমার নাম শুনিয়া। নাও যদি খবর হইব অমর, যদি খবর হইব নিমুষা নাও যদি খবর হইব অমর, নামের সুধা পান করিয়া থাকি না যেন তোমার ভুলিয়া। টিপুষা থাকি না যেন তোমার ভুলিয়া। আমায় রাখো আমার এই দয়া করো থাকি না জানো তোমারে ভুলিয়া দয়া থাকি না জানো তোমারে ভুলিয়া তুমি রাখো কিংবা মারো এই দয়া করো, থাকি না যেন তোমার ভুলিয়া। দয়া থাকি না যেন তোমার ভুলিয়া। তুমি রাখো কিংবা মারো এই দয়া করো, থাকি না যেন তোমার ভুলিয়া। টিপুষা থাকি না যেন তোমার ভুলিয়া। গনিষা থাকি না যেন তোমার ভুলিয়া। ভান্ডারি থাকি না যেন তোমার ভুলিয়া। লেংটা বাবা থাকি না যেন তোমার ভুলিয়া। সৈয়দ শাহ থাকি না যেন তোমার ভুলিয়া। খালেদ শাহ থাকি না যেন তোমার ভুলিয়া। মইনুল বাবা হাসিম চান পরশ চান ইস্কান্দার চান থাকি না যেন তো মারে ভুলিয়া। হ্যালো, কি জানি একটা গান ভাইরাল হইছে, কেন এত মায়া মায়া লাগে। একের ভাইরাল গান এটা তো আমার কোরবান ভাই আসলে প্রতি মাসে মাসেই গান হয় তো, আর এমন কোনো পালা নাই যে এখানে হয় না। আর পাশাপাশি গুরু ভালোবাসা মানুষ, নিবেদিত প্রাণ বাবা টিপুষার জন্য, সর্বদিক মিলিয়ে অত্যন্ত জ্ঞানী মানুষ, শ্রদ্ধা ভক্তি করি। বারে বারে আমাকে ডাক দিয়েও কইলো, দাঁড়ানোর পরেও কইলো একই কথা।
আচ্ছা ঠিক আছে, দেখি এবার কেমনে কি করা যায়, ওইটা আপনার মাথায় আসেনি এমন প্রশ্নই বিশ্রাইতেছি। গোসাই ভিতরে দেয় নাই তা না, বাই করতেছি ভাই, আসতেছে আসিতেছে। আসিতেছে। তা আমাদের মানিক দেওয়ান সাহেব জবাব করলেন ভালো, দুইটি গানের মধ্যে আরও কিছু অংশ বিভিন্ন গানের, লালন সাইজির গানের কয়েকটি অংশ এনে বোঝানোর জন্য আমাদের মধ্যে তিনি উপস্থাপন করেছেন। প্রথম একটি গান আমরা সকলে শ্রবণ করলাম, আদমের কলবের মাঝে সাই এলাহির বারামখানা, কেন হলো না চেনা তাকে কেন হইল না চেনা। দ্বিতীয় একটি দরবারি গান, তৃতীয় আমাদের মানিকগঞ্জের মহারাজ আবুল সরকারের একটি গান। প্রশ্ন করেছেন মানব দেহের মধ্যে নবী কোথায় আছে, কোন অবস্থায় আছে? অনেকেই বলে বাবা টিপু চান তার কাছে যাও, নবীকে কেন আলাদা করে খুঁজো। অনেকেই বলে তুমি তোমার গুরুর কাছে যাও, সেখানে গেলেই তুমি নবীকে পেয়ে যাবে। এটা কি সত্য? দেহে কোথায় কি অবস্থায় আছে, তার রূপ আকৃতিটা কি? আমার হুজুর পাকের এই দুনিয়াতে আসার আগে চারটা ভাবের দরিয়ার মধ্যে হাবুডুবু খেয়েছেন, সেই চারটা দরিয়া কি? জবাব করব তার আগে একটা কথা বলি ভাই, আপনি বলছেন ঠকানোর জন্য প্রশ্ন করছি, এটা ঠকানোর জন্য না। কুরবান ভাই বলছে এটা সবাই জানে, জানার দরকার আছে, কারণ নবীর নূর ছাড়া কিছুই জগতে হয় নাই। প্রত্যেকটা মানুষের মানব দেহের ভিতরে এই নূর আছে। অবশ্যই সাইজি তার গানের মধ্যে বলেছেন নূর সাধিলে নিরঞ্জনকে যাবে ধরা, নূরের মধ্যেই আছে নিরঞ্জন ঘেরা। ঘেরা। আদম হতে আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত নবীর নূর নাই এমন কোন জায়গা নাই। যেখানে নবীর নূর থাকবে না সেটা হলো অন্ধকার, সেখানে আলোর কখনো কিঞ্চিত পরিমাণ ফলকও পৌঁছাবে না, যেখানে নবীর নূর নাই। অতএব সব জায়গায় নবীর নূর আছে, তবে এই নূরকে ধারণ করা এটা কঠিন একটা ব্যাপার। এই নবীর নূরকে ধারণ করতে গেলে আপনার নায়েবে রসুলের কাছে যাইতে হবে, আটকাইতে হবে দেহের ভিতরে, এই নূরকে আপনার আটকাইতে হবে। আর এই নূর যখন আপনার দেহের মধ্যে আটকে যাবে তখন আপনার চেহারাটা নুরানি বদন ঝলমল ঝলমল করবে। আমাদের রশিদ সরকার গান গাইতো, আমার কেমন জানি লাগে রে ও দরদি তোর ওই রূপে নয়ন দিয়া। তখন এই ভাবের উদয় হবে। দেশে এত পীর সাহেব এত পাগল মাস্তান থাকতে কেন টিপু সার নামে আপনারা দেওয়ানো হবে? এখানে এই নূর সত্তাটা আটকে গেছে, যার কারণে দেখলেই ভালো লাগে, দেখলেই মায়া লাগে, দেখলেই ভিতর থেকে প্রেমের উদয় হয়ে যায়। আচ্ছা, চারটা দরিয়া, প্রথম হলো দরিয়া, আর দ্বিতীয়তে উলহিয়াত, তৃতীয় আবুদিয়াত, চতুর্থ রবুবিয়াত। এই চারটা ভাবের দরিয়ায় নবীজি আসার আগেও প্রেম খেলা খেলে দুনিয়াতে আসছেন, আবার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে 2 দিন মতান্তরে 2.5 দিন প্রিয় নূর নবীজি মায়ের কোলে ছিলেন না, আল্লাহ তাকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন। আবার পুনরায় এই চারটা দরিয়ার মধ্যে গোসল করাইয়া প্রেম খেলাও ভয়ে মিলে খেলে এরপরে আবার মা আমেনার কোলে রেখে গেছেন। এখন নবীজিকে কোথায় কিভাবে পাওয়া যাবে, দেহের ভিতরে কোথায় কি অবস্থায় আছে?
আমাদের ওপার বাংলার জহর সার একটি গানের কালামের মধ্যে আসছে, আল্লাহর নূরে নবীর সৃষ্টি, নবীর নূরে সারে দুনিয়া, আগে জানতে হয় নূর নবীজির বেনা। নবী সৃষ্টি হন নূরে, সে ভেদ অতি গভীরে। নবীজির রাগ দেহ ছিল পূর্বে রাগেরই ঘরে, শেষে আসে আব্দুল্লাহর ঘরে, কেউ মানে না। হুয়াল আওয়ালে নবী, হুয়াল বাতেনে নবী, জাহেরাতে নবী ছিলেন, আখেরাতে নবী পাবি করলে নবীর উপাসনা। নবী আলাইহিস সালাম লেহাসার মুকাম, কোন মুকামে থেকে নবী জানো ধরে কোন নাম, জানলে সে নাম হবে খাস নাম, পানা দিবে সাই রব্বানা। নবী আপনারই মকবুল, নবী খোদারই মকবুল, করলেন কি না করলেন নবী সেই কথাটা স্থূল। জহর বলে জান কিসে পয়দা, জানগা বাপের বীজের ঘটনা, আগে জানতে হয় নূর নবীজির আসল বেনাম। আমাদের ঝিটকা শরীফের একটি গানের মধ্যে আসছে, নবী রয় খোদাতে মিশে, নবীকে করিয়া পয়দা আমার আল্লাহ নিজেই প্রকাশে, নবী রয় খোদাতে মিশে। গুরুর কোনো দাম নাই যদি শিষ্য না থাকে। শিষ্য না থাকলে গুরু নামটা কে নেবে, গুরু নামটা কে প্রচার করবে? দেখেন শুধু বাংলাদেশ না, এ আমার টিপু শাহ বাবার নামটা এখন কিন্তু সারা বিশ্বে প্রচার। সবাই টিপু শাহ বাবার নামে ভালোবাসে, শ্রদ্ধা করে, ভক্তি করে, যদিও বাহ্যিক জগতে দেখা নাও হয়। আর এটা করছে কারা, কাদের মাধ্যমে? বাবার যারা ভক্ত আছে এদের মাধ্যমে। ভক্ত আছে বিধায় তিনি গুরু। সন্তান না থাকলে কেউ বলবে না এই যে অমুকের মা, অমুকের বাবা। আপনাকে মাধ্যম অবশ্যই খুঁজতে হবে। দেহের ভিতরে নবী আছে, তবে আপনাকে চিনাই দেবে কি? চিনাইতে গেলেই একজন নাইবে রসুলের কাছে আপনাকে যেতে হবে। নবীজি মানব দেহের ভিতরে নূর রূপে আছে, তখনও প্রথম আল্লাহর নূর, এখনো প্রত্যেকটা মানুষের মানব দেহের ভিতরে এই নূর নবীজি নূর রূপেই আছে। এই জন্য যার যত অপচয় তার তত আয়ু হয়। নবীজিকে আপনি জিন্দা রাখতে পারেন, আপনি আবার মেরে ফেলতেও পারেন। এটা একটু হাকিকতের ঘরের কথা, বাহ্যিক জগতের বই পুস্তকের আলোচনা না। এটা প্রত্যেকটা মানুষই পারে, তবে মাধ্যম ছাড়া কিছুই করা সম্ভব না। আপনাকে তো কর্ম জানতে হবে, জানতে হবে না? একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, একটু একটু করে বড় হয়, দেখবেন মা ওকে মা মা বলে ডাকে, ও শুনতে শুনতে মা ডাকটা শিখে ফেলে, বাবা বাবা বলে ডাকে। একটা গরুকে কিন্তু হাঁটি হাঁটি পাপা শিখাইতে হয় না, কিন্তু মানুষকে শিখাইতে হয়, হয় না? মানুষকে শিখাইতে হয়। আপনার দেহে নবী পাক পাঞ্জাতন 5 জনই আছে, আপনাকে চিনাইয়ে দেবে কে? তাদেরকে দেখার কর্ম আপনাকে কে দেবে? এটাই আপনার মুর্শিদের দরকার। আমাদের ঝিটকা শরীফের তালিমের ভাষায় আসছে, আগুনের ঘরে মাওলা আলী, তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই। আমার টিপু শাহ বাবার প্রেম আগুনে পুড়ে যেজন হইছে ছাই। আগুনের ঘরে মাওলা আলী, আর মাটির ঘরে জগৎ জননী মা ফাতেমা। পানি এবং বাতাসের ঘরে 2 ইমাম, আর নূরের ঘরে নবীজি। এই পাক পাঞ্জাতন প্রত্যেকটা মানুষের মানব দেহের ভিতরেই আছে। এখন কি রূপে আছে সেটাও আপনাকে বললাম। আমি দাদা ভাই তো বারে বারে বলতেছে, খালি মায়া করতে না করে। আচ্ছা দেখি আমার কুরবান ভাই বিষয়টা অবশ্যই জানে।